আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। এখানে হেডলাইনে রয়েছে তানবিন ও নুন সাকিন। তো তানবিন কাকে বলে প্রথমে আমাদের মুখস্থ করে নিতে হবে এবং চিনতে হবে তানবিন কাকে বলে। দু জাবার, দু জের, দু পেশ। এই দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। দুই জাবার অক্ষরের উপরে থাকে ঠিক এমন দু জাবার দু জের অক্ষরের নিচেই থাকে, এবং দু পেশ অক্ষরের উপরে থাকে। তাহলে দু জাবার, দু জের, দু পেশের আকৃতি আমরা চিনে নিলাম। এখানে তাহলে তানবিন ও নুন সাকিন। তাহলে তানবিনের কথা বলা হয়েছে, তানবিনটি আমরা চিনে নিলাম। দুই জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। দু জাবারকে তানবিন বলে, দু জেরকে তানবিন বলে, দু পেশকে তানবিন বলে, এবং এই তিনটিকে একত্রিত ভাবে তানবিন বলে হয়। তারপরে দেখেন নুন সাকিন। তাহলে তানবিনটি বুঝলাম, নুন সাকিন কাকে বলে? ঠিক যেমন নুন থাকবে আর নুনের উপরে সাকিন থাকলে তাকে পুরো সম্পূর্ণ যে আকৃতি, একে নুন সাকিন বলা হয়। নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। তাহলে সাকিন চিহ্নটি আগে আমরা পড়ে এসেছি, জানি। তো নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন। তাহলে তানবিন নুন সাকিন দুটি সব আমরা বুঝে নিলাম। এখানে দেখেন, সর্বপ্রথম আমরা নিচে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর রয়েছে, এখানে দুজাবারের পড়া রয়েছে। তো আমরা দুজাবার লাগিয়ে সম্পূর্ণ পড়াটি শেষ করব। এখানে আরেকটা বিষয় রয়েছে, হামজা দু জাবার আন উচ্চারণ করতে হয়, তারপরে বা আলিফ দু জাবার বান। এখানে আলিফটি রয়েছে, আমি যদি এই লেখাগুলো লিখি তাহলে আমার ঠিক এমন ভাবে বা আলিফ লিখতে হবে, তার উপরে দু জাবার দিতে হবে। লেখার ক্ষেত্রে আলিফ যুক্ত করতে হবে দুই জাবারে, পড়বার সময় আলিফ ধরতে হবে না, আলিফ বাদ দিয়ে পড়বেন। তাহলে এখানে হামজা দু জাবার আন, বা আলিফ দু জাবার বান রয়েছে, তো আলিফটি বাদ দিয়ে পড়বেন। বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান। ঠিক এমন ভাবে দু জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে। আচ্ছা আমিরুল ইসলাম ভাই, শেখ আমিরুল ইসলাম ভাই, আমি যেমন পড়ে দিলাম ঠিক এমন আলিফ থেকে ইয়া পর্যন্ত দু জাবার লাগিয়ে পড়েন, এখান থেকে প্রথম লাইনটি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দু জবর আন, টান টান বালিফ হবে না, দু টান জবর দু জাবারে টান হয় না, বিনা টানে পড়তে হয়। হামজা দু জাবার আন, আন বলে টান দেব না। হামজা হামজা দু জবর আন, বালিফ বা আলিফ বা আলিফ আলিফ দু বলতে হবে জবর না, বান। পড়ার সময় আলিফ বলতে হবে না, বা- কিন্তু লেখার সময় লিখতে হবে। বলেন বা জি দু জি জি। জাবার বান। বাটি যেমন এক আলিফ টান দিয়ে পড়েছিলেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, সেম এক আলিফ টান ঠিক দিয়ে ঠিক। পড়বেন। বা দু জাবার বান, তা বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর সান,
জিম দো জবর জান, হা দো জবর হান, খ দো জবর খান, খান নয়, খা- দাল একটু খ খন, দু জাবার খান বলছেন, খান হয় না, খন। খন খ হবে, অক্ষরটি খন, জি জি। স্টার চিহ্ন অক্ষর পুর করে পড়তে হবে, খন। খ দো জবর খন, দাল দো জবর দান, আচ্ছা, এখানে জাল দাল বলে শেষে যে জিহ্বাটি উপরে চেপে ধরছেন, দাল, ঠিক এমন চেপে ধরা হবে না, দাল। দাল দো জবর দান, মাশাআল্লাহ, সুন্দর। জাল দো জবর জান, র দো জবর রন, জা দো জবর জান, শিন দো জবর সান, মাশাআল্লাহ, ওই পর্যন্ত। শিন দো জবর সান, মাশাআল্লাহ। শদ আচ্ছা, দো জবর সন, দ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন আমিরুল ভাই। একটা লাইন দুই সাবার লাগিয়ে পড়েছেন, প্রত্যেকটা অক্ষর সুন্দর পড়েছেন। ঠিক এমন ভাবে পুরো পড়াটি মাস করবেন। আচ্ছা, তারপরে পড়বেন, আচ্ছা শরীফুল ভাই, শরীফুল আহমেদ ভাই পড়বেন দ্বিতীয় জি। লাইনটি, ওই দু জেবার লাগিয়ে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শিন দো জবর শান, স মাশাআল্লাহ, দো জবর সন, দ দো জবর দন, ত দো জবর তন, জ দো জবর জন, আইন দো জবর আন, গইন দো জবর গন, ফা দো জবর ফান, কফ দো জবর কন, কাফ দো জবর কান, লাম দো জবর লান, মাশাআল্লাহ, খুব সুন্দর মিম। পড়েছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর পড়া হয়েছে। যে ঠিক এমন ভাবে পুরো পড়াটা দুই জেবার লাগিয়ে পড়বেন। আচ্ছা, তারপরে পড়বেন শরীফুল্লাহ ভাই। হুজুর একটা কথা জিজ্ঞেস করার ছিল। শরীফুল্লাহ ভাই পড়েন। আচ্ছা, শরীফুল্লাহ ভাই, শরীফুল্লাহ ভাই, হ্যালো। হ্যাঁ বলেন। যে মিম জবর মিম, মিম দু জেবার মান, মিম দুই জবর মিম, মিন হবে না, মিম দু জের মিন হবে, আর মিম দু জেবার মান, এখানে দু জেবার লাগিয়ে পড়ছেন। মিম, মিম বলেন। দুই জবর মিম, মিন নই, মান। মান। জি, আবার বলেন। মিম দুই জবর মান, জি, মাশাআল্লাহ, সুন্দর, ঠিক এমন পড়বেন। তারপরে বলেন। নু- নুন দুই জবর নুন, নুন নই, নান। নান। জি, নুন দুই জবর নান, জি, ওয়াও দুই জবর ওয়ান, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে হা দুই জবর হান, হামজা, হামজা দুই জবর হান, হামজা একটু টান হয় না, বিনা টানে পড়তে হয়। হামজা দু জবর আন। হামজা দুই জবর আন, তারপরে ইয়া দু জবর, ইয়া দুই জবর ইয়ান। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে দু জবর লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা শেষ করলাম। সুন্দর পড়েছি। ঠিক এমন ভাবে প্রত্যেক ভাই এই দু জবর লাগিয়ে যেমন উচ্চারণ সামনে এসেছে এরকম উচ্চারণ করে পড়ে নেব। আচ্ছা, তারপরে তারপরে দুজের লাগিয়ে পড়বো। দুজের লাগিয়ে পড়বো। এমডি আলী আহমেদ ভাই,
হামজা দু জের ইন। প্রথমে হামজা দু জাবার আন পড়েছিলাম দু জাবার লাগিয়ে, এখন পড়বো হামজা দু জের ইন। বা দু জের বিন। তা দু জের তিন। সা দু জের সিন। ঠিক এমন পড়বো। এমডি আলী আহমেদ ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, সা দু জের সিন, জিম দু জের জিন। আচ্ছা, আলিফ থেকে এ পর্যন্ত এই জিম তিন আলিফ টান দিয়ে পড়েছিলেন, এখানেও তিন আলিফ টান দিয়ে বলবেন জিম দুজের জিন। কেমন? যে অক্ষর তিন আলিফ টান হবে জিম সেগুলো তিন আলিফ টান দেবেন। যে অক্ষর এক আলিফ টান দিয়ে পড়েছিলেন আলিফ থেকে এ পর্যন্ত সে অক্ষর এক আলিফ টান দিয়ে বলবেন। বলেন। জিম দু জের জিন, হা দু জের হিন, খ দু জের কিন, দাল দু জের দিন, জাল দু জের জিন, র দু জের রিন, জা দু জের জিন, শিন দু জের সিন, শিন দু জের শিন, মাশাআল্লাহ, খুব সুন্দর। সাদ আচ্ছা, ওই পর্যন্ত খুব সুন্দর পড়েছেন, যে সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, তারপরে পড়বেন মাকিবুল ভাই, মাকিবুল ইসলাম ভাই পড়বেন। জি দুসের লাগিয়ে বিসমিল্লাহির দ্বিতীয় রহমানির লাইনটি বলবেন। রহিম। জের লাগিয়ে ন জি, দু জের লাগিয়ে, জের নয়। এক জের হলে এক জের হবে, আর শি- দু জের। বলেন। শি- শিন শিন দুজের শিন, মাশাআল্লাহ, সুন্দর। সদ দুজের সিন, জদ দুজের জিন, ত দুজের তিন, রা দুজের জিন, আইন দুজের ইন, ওয়াইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ 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 দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের বিন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া ইয়া দুজের ইন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া হয়েছে জি, সুন্দর। তাহলে জাবার লাগিয়ে দু জাবার লাগিয়ে পড়লাম, দু জের লাগিয়ে পড়লাম, এখন পড়বো দু পেশ লাগিয়ে। আচ্ছা, দু পেশ লাগিয়ে পড়বো। মাইজউদ্দিন ভাই, মাইজউদ্দিন শেখ ভাই, তাহলে হামজা দু জাবার আন পড়েছি, হামজা দু জের ইন পড়েছি, এখন পড়বো হামজা দু পেশ উন। এখানে পড়বো হামজা দু পেশ উন। বা দু পেশ বুন। তা দু পেশ তুন। সা দু পেশ সুন। ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া উচ্চারণ করব। ঠিক আছে, বলেন মাইজউদ্দিন। বিসমিল্লাহ। হামজা দুই পেশ উন, বা দুই পেশ উন, বুন। উন, জি। তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দুই পেশ জিম জুন, জি। হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ দুন, দুন নয়, জুন। জুন জুন, জি। র দুই পেশ রুন, জ জ দুই নয়, পেশ জুন, যা। যা যা দুই পেশ জুন,
সিন দুই পেশ শুন। মাশাআল্লাহ। সিন দুই পেশ সুন, খুব সুন্দর পড়েছেন প্রথম লাইনটি। আচ্ছা, তারপরে পড়বেন জনি আক্তার ভাই পড়বেন। জনি আক্তার ভাই। জি হুজুর। হ্যাঁ, দ্বিতীয় লাইনটি দু পেশ লাগিয়ে পড়বেন। সিন দু সিন দুপে শুন, ত দুপে শুন, জ দুপে শুন, ত দুপে শুন, জ দুপে শুন, আইন দুপে উন, গইন দুপে গুন, আ দুপে শুন, কাফ দুপে কাফ শুন, নয়, দুই নক্তাওয়ালা ক কফ স্টার চিহ্নওয়ালা অক্ষর পুর করে পড়তে হবে। কফ কফ। দুপে কফ দুপে শুন, কাফ দুপে কুন, লাম দুপেশ লুন, মিম দুপেশ মুন, নুন দুপেশ নুন, ওয়াও দুপেশ উন, হা দুপেশ হুন, হামজা দুপেশ উন, ইয়া দুপেশ উন, উন নয়, ইউন। ইউন, ইয়া মাশাআল্লাহ। দুপেশ ইউন। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে দুসাবার লাগিয়ে পড়লাম, দুসের লাগিয়ে পড়লাম, দুপেশ লাগিয়ে পড়লাম। ঠিক এমন পড়াগুলো সুন্দরভাবে তৈরি করবে। এখন নিচে দেখেন, এখানে উপরে পড়লাম দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, আর তানবিন নুন সাকিন। তো তানবিন নুন সাকিন একসাথে এসেছে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। দু দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ যেমন, আর নুন সাকিনের উচ্চারণ ঠিক তেমন। তাহলে এখানে দুজাবারে তা, দুজাবার তান এসেছে। তা, নুন জাবার তান। লেখা আকৃতি আলাদা। যেমন দেখেন, হামজা দু জাবার আন। তারপর আমি লিখছি হামজা নুন জাবার আন। তাহলে এই দু জাবার তানবিনের যেমন উচ্চারণ করছি, নুন সাকিনের উচ্চারণটি ঠিক একই করছি। হামজা দু জাবার আন, হামজা নুন জাবার আন, উচ্চারণটি একই। অক্ষরের আকৃতি আলাদা, উচ্চারণ একই। তাহলে এখানে নিচে দেখেন, তা দু জাবার তান, তারপরে রয়েছে তা নুন জাবার তান। এখানে ইজরা করবেন, তার উপরে দু জাবার এসেছে। ইজরাটি সবাই আমার সাথে সাথে বলেন, মুখস্থ করে নেন। তার উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে কি ইজরা করব? তার উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। তার পরের পড়াটি ইজরা করব। তার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের ইজরা আমরা অবশ্যই প্রত্যেকে জানি। নুনের উপরে সাকিন এসেছে, এখানে ইজরা করব। সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। সাকিনের ইজরা আমরা পিছনে পড়ে এসেছি। তো যে অক্ষর উপর সাকিন থাকে সেই অক্ষরটিকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে ইজরা করব, সাকিন, নুনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। বুঝতে পারলেন জি? এখানেও সেম একই ইজরা করবেন। তার নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। তার নিচে জের এসেছে, জেরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। তারপরে দেখেন, তার উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। তার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন। নুন সাকিন ইজরা করবেন, এখানে পিছনে বলেছি। তো সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে ইজরা কেমন, তানবিনের ইজরা কেমন করব এবং নুন সাকিনের ইজরা কেমন করব, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখানে পড়াগুলো হবে,
তা দু জবর তান, তা নুন জবর তান, তা দু জের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। রাজা ভাই পড়বেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। তা না, তা দু জবর সান, তা নুন জবর সান, ইজরা বলেন। ইজরা। সায়ের উপরে দুই জবর এসেছে, দুই জবরকে তানবিন বলে। তানবিন আর নুন সাকিন একই আওয়াজে পড়তে হয়। তানবিন ও নুন সাকিনের শব্দ একই রকম। পাশে হ্যাঁ, হচ্ছে সায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, এটা নুন সাকিন। সাকিন যুক্ত হরফকে সকল সময় পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন বলে রিডিং বলবেন। যেমন যেমন তা দু জবর সান, তা নুন জবর সান। সম্পূর্ণ পড়াগুলো ইজরা ঠিক একই রকম হবে। জি, তারপরে রিডিং বলেন। তারপর এটা তা দুই জের সিন, তা নুন জের সিন, তা দুই পেশ সুন, তা নুন পেশ সুন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, আদিল শেখ ভাই বলেন। জি হুজুর। জিম, জিম। আলিফ ধরবো হুজুর? আলিফ বলতে হবে না, বলেন। জিম দু জাবার জান। জিম তো জাবার জান। ইজরা বলেন। জিমের উপর দু জাবার এসেছে। জিমের উপরে দো জাবার এসেছে, দো জাবারটি তানবিন তানবিন। বলে। তানবিন নুন, তানবিন নুন সাকিনের নুন আওয়াজ। সাকিনকে একই রকম নুন সাকিনের করতে। আওয়াজ এক। নুন সাকিনের আওয়াজ একই। হ্যাঁ, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। জি হুজুর। তারপরে তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হ্যাঁ, তারপরে জিম নুন জাবার জান। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা করেন। জিমের উপরে জিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন জান, জান। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে বলেন, বানান জিম বলবেন দুজের, সর্বপ্রথম। হ্যাঁ, সর্বপ্রথম জি পড়াগুলো হুজুর। বানান করবেন। বানান। জিম দুজের জিন, জিম নুন জের জিন, জিম দো পেশ জুন, জিম নুন পেশ জুন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। জি, খুব সুন্দর। তাহলে এই প্রত্যেকটা পড়া একই ইজরা হবে, একই উচ্চারণ হবে। যেমন দুজাবারের উচ্চারণ যেমন হবে, জিম দুজাবার জান, আর জিম নুন জাবার জান। এখানে দুজাবার দিয়ে উচ্চারণটি করেছে, এখানে এক জাবার দিয়ে তারপরে সাকিন দিয়ে। তাহলে বুঝলাম কি, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আচ্ছা, মনিরুল মোল্লা ভাই পড়বেন। মনিরুল মোল্লা ভাই বলেন। দাল দুই জবর জান। জান নই, দান। দাল দু জাবার দান। জাল দুই জবর দান। দাল নুন পেশ দাল দুন। নুন জাবার দান। দাল নুন জাবার দান। দান। দাল দু দাল জের দিন, জিন নই, দিন। দিন। দাল নুন দাল জের দিন। নিন, দাল দাল দু নুন জের দিন।
দাল নুন জের দিন, দাল দু পেশ দুন, দাল নুন পেশ নুন, নুন নয়, দুন। দুন। জি, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে এই উপরে যেমন ইজরা হয়েছে, এখানেও দালের উপর দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বে। ঠিক এমন প্রত্যেকটা পড়ার ইজরা তাহলে বুঝলাম কি একই রকম। উপরে যেমন ইজরা করেছি তানবিনের, নুন সাকিনের ইজরা করেছি। আচ্ছা, নিচে দেখেন অনুশীলন। প্রথম পড়াটি রয়েছে আদান। সর্বপ্রথম বানান করবেন আইন আলিফ জাবার এক আলিফ টান দিয়ে বলবেন, আলিফ মাদ্দা। দাল দু জাবার দান, আদান। ইজরা করবেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপর দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন বলবেন, যেমন বলবার পরে সম্পূর্ণ পড়াটি রিডিং বলবেন আদান। ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া পড়তে হবে। শেখ রফিকুল ভাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় পড়াটি বলেন। প্রথম পড়াটিতে আমি তো বলে দিলাম। সিন ওয়াও জবর সন, সাউন, সান নয়, সাউ। ওয়াউলিন। সাউ। সিন ওয়াও জবর সাউ, হামজা দো জের ইন, জি, সাউ, সাউ ইন। মাশাআল্লাহ, সুন্দর। সিনের ইজরা উপর বল। সিনের উপরে জাবার আছে, জাবারটি এখানে হারাকাত, হারাকাতের। একসাথে ইজরা করেন। হ্যাঁ হ্যাঁ, সরি সরি। ওই সেকেন্ডের ডান দিকে যাবার এসেছে, একে ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, একে ওয়াও, ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। দালের হামজা, হামজার নিচে হ্যাঁ, দো জের এসছে, বলেন। আছে না? দুজারটি তানবিন, হামজার নিচে দো জাবার এসছে, দো দু জাবারটি জাবার তানবিম, নয়, দু তানবিম, জের। দো জেরটি তানবিম, তানবিম ও নুন সাকিনের আওয়াজ একই হয়। জি, যেমন বলবেন, যেমন যেমন সাউ ইন। সাউ, সাউ ইন, সাউ ইন। ফা, ফা জাবার ফাউ, ফা জাবার ফাও নই, ফা জাবার ফা। ফা জাবার ফা। মিম জাবার মা, মিম ফা জাবার নই, মা। মিম নুন মিম, জাবার মান, মিম নুনের সাথে জাবার যুক্ত হবে নুন মান, সাকিন। ফা মান। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা বলেন। ফায়ের, ফায়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুন সাকিনের, নুন সাকিনের ডান দিকে জাবার আছে, নুন সাকিনের ডান দিকে জাবার আছে। মিমের উপরে যাবার মিমের এসেছে। উপরে জাবার এসছে, মিমের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুন সাকিনের নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝি যেমন, তারপরটা বলবো। যেমন বলেন, যেমন যেমন বলে পড়াটি শেষ করেন। যেমন, ফা- যেমন বলতে হবে, যেমন বলে ফাইনাল রিডিং বলবেন, যেমন ফামান। ফামান, যেমন ফামান। জি, তারপরে পড়াটি বলেন। ক, কাফ কাফ, নুন পেশ কুন। কাফ নুন পেশ কুন। ফায়ের উপরে ফায়ের উপরে পেশ হচ্ছে, পেশটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিতে। নুনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ফামান, সরি, কুন। জি, এখানে পড়াটি পড়বার সময় প্রথমে যখন বানান করছেন, প্রথমে বলবেন বানান, বানান বলবার পরে কাফ নুন পেশ কুন।
তারপরে হুজুর ইজরা, ইজরা বলবার পরে ইজরা করবেন। মার্শাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, হাবিবুর ভাই পড়বেন। এই সাব্বির ভাই, সাব্বির মোল্লা ভাই পড়েন। হুজুর এখানে একটু এলে নার্ভাস হয়ে যায় ওই জন্য। বলেন। মিম জবর মা, রা রা সোয়াদ, র আলাদা হবে, র জবর র। র জবর র, সোয়াদ দুপে সুন, এখানে মা একটা একটা বানান করবেন। প্রথমে মিম জবর মা বানান করলেন, তারপর র জবর র, দুইটি অ্যাডজাস্ট করবেন মা র। দ দুপেশ মারা তুন, তারপর তিনটে দুন, অ্যাডজাস্ট করবেন, মারা ঠিক কেটে কেটে দুন। বানান করবেন। মা র দুন, মিম জবর মা, র জবর র, মা র, মা র মিম টান জুয়াদ হয়ে দুপে যাচ্ছে, টান জুন, হবে না। মা র দুন। মারা দোয়া দুপে দুন, মারা দুন। জি, ইজরা বলেন। মিমের ওপর ইজরা, ইজরা বলে মিমের তারপরে ওপর ইজরা করবেন। এই কথাটি আপনারা ভুলে যাচ্ছেন। ইজরা বলবার পরে ইজরা করবেন। ইজরা। ইজরা। মিমের ওপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের কে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর ওপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়, হয়, টান দেওয়া টান নিষেধ। দেওয়া নিষেধ। নিষেধ। সোয়া জুয়াদের ওপর দু- আহ, দুপেশ দুপেশ এসেছে। আছে, একে দুপাশ এসেছে, একে তানবিন বলে। একে এক আলিফ, তানবিন একে নুন সাকিনের আওয়াজ, নুন সাকিনের, নুন সাকিনের আওয়াজ আহ, একই রকম হয়। আওয়াজের একই রকম আওয়াজ হয়। জি। যেমন আহ, মারা, মারা জুন, মারদুন, মা টান হয়ে যাচ্ছে, একটু টান মারা, দেবেন না, খেয়াল করে পড়বেন। আচ্ছা, তারপরে মারা পড়বেন জুন। রাজা মন্ডল ভাই। জি, বলেন, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রিডিং। রসুলুন, বানান। র জবর র, তিন ওয়াও পেশ তু, লাম দুই পেশ লুন। একসাথে বানান করছেন আপনি? রসুল, জি, কেটে কেটে বানান করেন। র জবর র, রসুলুন। সিন আচ্ছা, র, ওয়াও পেশ সু, সু, রসু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন। ইজরা। ইজরা। র এর উপর জবর এসে, জবরটি হারাকাত, হারাকাতের পর আগে তা পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তিন ওয়াও পেশ তু, শূন্যের উপরে সিনের উপরে একসাথে পেশ ইজরা এসেছে। ও সাকিনের। আচ্ছা, ওয়াও সাকিনের ডান দিকে কেন, এটাকে সিন ওপে শুধু এটা সিঙ্গেল হবে না? একসাথে বানান করেন অর্থাৎ। একসাথে। হ্যাঁ, আচ্ছা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে। একে ওয়াও সাকিন ওয়াও যুক্ত মাদ্দা অক্ষরকে ডান বলে, দিকে। ওকে, ওয়াও ওয়াও মাদ্দা। মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সকল, ওয়াও মাদ্দা বলে সাকিন যুক্ত হরফকে সকল ওয়াও সময় ডান পূর্বের মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সকল সময় এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে, নরম সুরে না, পড়তে হয়। ওয়াও মাদ্দা টান এক- দিয়ে পড়তে হয়। আচ্ছা, ওয়াও মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে লামের উপর, লামের উপরে পেশ এসেছে, দু এটি পেশ এসেছে, তানবিন এক বলে। দু দু পেশ পেশ। এসেছে। আচ্ছা, লামের উপরে দুই পেশ এসেছে, এটাকে তানবিন বলে। তানবিন ও নুন সাকিন শব্দ একই রকম হয়। আওয়াজ বলবেন, শব্দ বল। আওয়াজ, আচ্ছা আচ্ছা, আচ্ছা, আওয়াজ একই রকম হয়। তারপরের পড়াটি হুদান, হা পেশ হু, দাল দু জবর দান, হুদান। হুদান, ইজরা। হুদান। আচ্ছা, হার উপরে পেশ আচ্ছা, এসেছে, ইয়াটা হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি হারাকাত, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিন নুন তানবিন। সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন হুদান, গসিকিন, বানান গইন আলিফ জাবার গ, সিন জের সি, গসি, কফ দু জের কিন, গসিকিন। ইজরা।
আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আলিফ মাদ্দা এসেছে, আলিফ মাদ্দার ইজরা করব। এখানে ও মাদ্দা এসেছে, ও মাদ্দার ইজরা করব। এখানে লিন এসেছে, ও লিনের ইজরা করব। যেখানে যে পড়াটি আসবে সেই পড়া ইজরা করব। সিনের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে দু জের এসেছে, দু জেরটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন গসিকিন। তাহলে সম্পূর্ণ পড়াটি আমরা বুঝতে পারলাম। প্রশ্নমালা। তানবিন কাকে বলে? 1 নম্বর প্রশ্ন, তানবিন কাকে বলে? প্রশ্নের উত্তর হবে দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। তাহলে প্রথম প্রশ্নটি হয়ে গেল, নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। নুনের উপরে সাকিন থাকলে তাকেই নুন সাকিন বলে। তাহলে নুন সাকিন কাকে বলেও বুঝতে পারলেন, এখানে আমি লিখে দেখালাম। তারপরে শব্দটি বানান ও ইজরা করুন। এখানে হামজা নুন জাবার আন, ফা দু জাবার ফান, আন ফান এখানে রয়েছে। তো ইজরা করতে হবে। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ফার উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে শব্দটি বানান ও ইজরা হয়ে গেল। তারপরে 11 থেকে 12 নাম্বার মাখরাজের অনুশীলন করুন। তাহলে 11 এবং 12 নাম্বার মাখরাজটি আজকের পড়ব। এগারো নাম্বার মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। 12 নাম্বার মাখরাজ, জিভের আগা এবং সামনে উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জ, জাল, সা। এই দুটি মাখরাজ আজকে সুন্দরভাবে মুখস্থ করে নেব পড়ার সাথে সাথে।